জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রায় অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও তৈরি করলাম আবার। তো সরি ফর আপডেট, লেট হয়ে গেছে। তোমাদের আপডেটটি অফিসিয়াল ওয়েবসাইটে 15/7/2022 কিন্তু অফিসিয়াল নোটিশের মাধ্যমে বেরিয়েছে, যেটা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাব অর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। এক্সাইজের রেজাল্ট কবে দেবে সেই নিয়ে আমরা একটা তোমাদের আপডেট দিচ্ছি, ঠিক আছে। এই আপডেটটা তোমাদের এখনও তোমরা দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো আশা করি তোমরা সবাই নোটিশটি ইতিমধ্যে দেখে নিয়েছো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু গ্রুপে গ্রুপে সার্কুলেট হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, আশা করি সবাই জেনে গিয়েছো। তো এখানে তোমাদের 58 ক্যান্ডিডেটসের জন্য তোমাদের একটা নতুন লিস্ট দিয়েছে। লিস্টে কী বলা রয়েছে সেটা বলবো, তার সাথে রেজাল্টের আপডেটটাও আমরা তোমাদের কিন্তু প্রোভাইড করবো। অনস্ক্রিন তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিশ, সেই নোটিশটি 58 ক্যান্ডিডেটসের জন্য বেরিয়েছে। অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু তাদের কিন্তু বলা রয়েছে। এখানে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারগুলো কিন্তু যে দেওয়া কিন্তু অলরেডি রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু এটাই বলা রয়েছে যে এই 58 জন ক্যান্ডিডেটের তাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা মাধ্যমিক সমতুল্য পাসের যোগ্যতায় যারা আবেদন করেছিল তাদের কিন্তু সাবজেক্ট, ঠিক আছে, বেঙ্গলি অথবা নেপালি ভাষার কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু যে রেজাল্টের সাবজেক্ট, যে রেজাল্টে যে তোমাদের সাবজেক্ট থাকে সেখানে কিন্তু বেঙ্গলি বা নেপালি থাকে না। তোমরা দেখে থাকলে দেখবে আমরা মাধ্যমিক পরীক্ষা সাধারণত দিই, সেখানে কিন্তু বেঙ্গলি সাবজেক্ট কিন্তু সবারই থাকে, ঠিক আছে। এবার যাদের বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজের কোনো সাবজেক্ট নেই মাধ্যমিক সমতুল্য পরীক্ষায়, সেই ক্ষেত্রে তাদের কিন্তু যে তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, যদি তাদের কাছে কোনো প্রুফ থেকে থাকে এই বিষয় সম্পর্কিত, তাহলে তোমাদের কিন্তু 25/7/2022 পর্যন্ত তোমরা অফিসে গিয়ে, পিআরবি অফিসে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে আরেকশা ভবন 5th ফ্লোর 6 ক্রস রোড ব্লক ডিজে সেক্টর 2 সল্টলেক সিটি কলকাতা 700991। তো এখানে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো 25/7/2022 মধ্যে, যাদের এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। যদি তোমরা কোনো এডুকেশনাল ডকুমেন্টস হিসেবে প্রুফ হিসেবে যদি তোমরা দেখতে পাচ্ছ টু প্রুফ দ্যাট, ঠিক আছে, বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজের যদি কোনো পেপার ইন সেকেন্ডারি মাধ্যমিক বা তার সমতুল্য এক্সামে যদি থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখাতে পারো, ঠিক আছে। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ডাইরেক্টলি বলা রয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল আর রিজেক্টেড করে দেওয়া হবে, তোমাদের কিন্তু মেরিট লিস্ট থেকে কিন্তু বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু এখানে বলা রয়েছে। তো এবার এখানে প্রশ্ন আসে, দাদা রেজাল্ট কবে দেবে এক্সাইজের? তো এক্সাইজের রেজাল্ট দেওয়ার ডিলে হওয়ার কারণ এটাই, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে। আশা করি এবার অফিসিয়ালের মাধ্যমে তোমরা বুঝে গেছো কেন এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট দেয়নি, ঠিক আছে, তার প্রমাণস্বরূপ। তো প্রতীক্ষার অবসান শেষ তোমাদের অলরেডি হয়ে গেছে। আজকে তোমাদের কিন্তু প্রায় 17 তারিখ সাব ইন্সপেক্টরের পরীক্ষা সংগঠিত হয়ে গেল। আর কতদিন তোমাদের ওয়েট করতে হবে, তাই তো? চান্সেস রয়েছে তোমাদের কিন্তু রেজাল্ট 25 তারিখ, তো চান্সেস রেজাল্টের ডেট এখনও বর্তমানে কোনো ঠিক নেই। তবে আমরা তোমাদের রেজাল্টের আপডেট বললাম তোমাদের আমরা দেওয়ার চেষ্টা, আমি তো তোমাদের রেজাল্ট দেওয়ার আগে চেষ্টা করব 99% তোমাদের ডেট বলার, ঠিক আছে। দেখা যাক সময় আসলে সেটা কতটা করতে পারি, সেটাই বিষয়, ঠিক আছে। ডাব্লিউবি কনস্টেবলের প্রার্থীরা মন খারাপ করার কোনো দরকার নেই, তোমাদের খুব তাড়াতাড়ি আমরা আপডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মুর্দা কথা, তোমাদের যে এক্সাইজের রেজাল্ট এই মাসের এখনও ঠিক নেই, তবে বলাটা খুবই মুশকিল। তাও বলছি তোমাদের যে এই মাসের শেষে, ঠিক আছে, সম্ভাবনা তো রয়েছে। আর না হলে তোমাদের কিন্তু যে আগস্ট মাসে তো তোমাদের প্রকাশিত হবেই, সেটা তোমরা সবাই জানো। আগস্ট মাসে প্রকাশিত হলে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ট্রেনিং সেন্টারেও যেতে পারবে, ঠিক আছে। কোনো প্রবলেম থাকবে না। নাহলে এই বিষয়গুলো নিয়ে যদি প্রবলেম থাকতো পরবর্তীতে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো প্রার্থীদের। তোমরা দেখছো এখন টিভি খুললে তোমরা দেখতেই পাও, ঠিক আছে। এটা কিন্তু পিআরবি লেট করলে মাথায় রাখবে একটা কথা, সাবুর কা ফল হর বক্ত মিঠা হতে, ঠিক আছে। ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট বেরোয়নি, এটা নিয়েও অনেকে বিভিন্ন গ্রুপ করে সার্কুলেট করে, তো তোমরা অনেক কিছুই করলে, ঠিক আছে। তো একটা কথা বলবো, যাদের মাথায় দিমাগ কম তারাই সমস্ত কাজ করে, ঠিক আছে। তোমরা ভাবছো ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট দিতে লেট হচ্ছে, সেটা কি তোমাদের ক্ষতি? তোমাদের এখানে লাভ রয়েছে, ঠিক আছে। কতটা লাভ রয়েছে তোমাদের আমরা ভিডিও করে একটা স্পেশালি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তারপর তোমরা বলবে যে রেজাল্টটি দেয়নি, ভগবান যেটা করে বা উপরবেলা যেটা করে সেটা মঙ্গলের জন্য করে, ঠিক আছে। তোমরা নিজেরাই বলবে। তো রেজাল্টটা দিলে তোমাদের কত বড় ক্ষতি হয়ে যেত সেটা তোমরা বুঝবে না, ঠিক আছে। বোঝালে হয়তো বুঝবে না, তবে তোমাদের ভিডিও করে যখন বলবো
তখন তোমরা নিজেরাই বলবে যে রেজাল্ট দেয়নি, তো একটা ভালো কাজ করছে। রেজাল্ট একটু দিতে লেট হলে ডাব্লিউবি কনস্টেবল এটা তোমাদের আরও মঙ্গল, ঠিক আছে। তো এটুকুই বলবো ভিডিওতে, তোমরা এক্সাইজের প্রার্থীরা অপেক্ষা করো, তোমাদের খুব তাড়াতাড়ি আমরা রেজাল্টের ডেট জানিয়ে দেবো। আশা করা যায় তোমাদের ধরে রাখো তোমাদের যে লাস্ট উইকে তোমাদের এই মাসের, ঠিক আছে, এই মাসের লাস্ট উইকের মধ্যে তোমাদের আমরা রেজাল্টের ডেট জানিয়ে দিচ্ছি, ঠিক আছে, এক্সাইজ কনস্টেবলের। আর ডাব্লিউবি কনস্টেবলের জানিয়ে দেবো, বাদ বাকি সম্পূর্ণগুলো আপডেট জানিয়ে দেবো, তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। বা তোমাদের বলে দেবো কোন কোন দিন রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা পসিবিলিটি রয়েছে সেগুলো, ঠিক আছে, সেদিনগুলো ফলো আপ করবে। আর কোনো সমস্যা নেই বা কোনো কোনো সমস্যা নেই, আর কোনো প্রবলেম নেই। আশা করি এবার রেজাল্ট বেরোনোর জন্য একদমই 100% তৈরি রয়েছে পিআরবি, ঠিক আছে। তো প্রতীক্ষার অবসান শেষ হয়ে গেছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতেই পেরেছো কী কারণে দেরি হয়েছিল। তো সেগুলো আগে বলাটা তোমাদের একদমই ঠিক না, তবে তোমাদের যখন ডিপার্টমেন্টলি সেটা অ্যানাউন্সমেন্ট করে দেয় তারপর সেটা কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো তোমরা এখানে দেখে নিয়েছিল যে ডিউরিং চেকিংয়ের সময় তোমরা দেখতে পেয়েছো 58 ক্যান্ডিডেটের কিন্তু বাংলা আর নেপালি ভাষার কোনো ল্যাঙ্গুয়েজের কিন্তু কোনো রকম যে সাবজেক্ট সেটা ছিল না মাধ্যমিক লেভেলে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর ভিডিওটা বড় করছি না। রেজাল্টের আপডেট তোমাদের টেনশন করতে হবে না, আগস্ট মাসে তো 100% রেজাল্ট তোমাদের বেরোবেই। আর তোমাদের রেজাল্ট সম্ভাবনা রয়েছে, তোমাদের বলে দিচ্ছি যে আগস্টের 10 তারিখের আগেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তবে দেখা যাক এখন কবে রেজাল্ট বেরোয়, যেহেতু রেজাল্টের ডেট এখনও বর্তমানে ঠিক নেই। তবে তোমাদের একটা যে অ্যাজামশন হিসাবে তোমাদের বলে দিলাম, একটা লাস্ট স্টেপ রেজাল্ট বেরোনোর আগে যেটা হয় সেটা এখনও প্রসেস কমপ্লিট হয়নি। সেটা প্রসেস কমপ্লিট হলে তোমাদের 100% রেজাল্ট যেদিন বেরোবে আমরা চেষ্টা করবো তোমাদের বলে দেওয়ার, যতটুকু জানি তার ভিত্তিতে তোমাদের বলে দেবো। তোমরা সেই দিনগুলোই বারবার বলছি ওয়েবসাইট ফলো আপ করবে, রেজাল্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই বলে ভিডিওটা শেষ করলাম। এক্সাইজের ক্যান্ডিডেটরা হয়তো অনেকটাই এই ভিডিওটা দেখার পর রিল্যাক্স হবে, তো টেনশন করার কোনো দরকার নেই। আমি তো বললাম সবুর কা ফল হর বক্ত মিঠা হতা है। ডাব্লিউবি কনস্টেবলের প্রার্থীদের ক্ষেত্রে এই কথাটাই বলবো, সবুর কা ফল হর বক্ত মিঠা হতা है। তোমরাও জোর কদমে প্রিপারেশন চালাও ইন্টারভিউর জন্য, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।